তো গত পর্বে আমরা দেখেছিলাম jQuery ডাইমেনশন, হ্যাঁ, অর্থাৎ এই যে ডাইমেনশনগুলো আমরা দেখেছিলাম। তো এই পর্বে আমরা jQuery কন্ডিশনাল লজিক দেখবো, অর্থাৎ ইফ এলস এগুলো নিয়ে আপনি কীভাবে কাজ করবেন jQuery-তে। তো তারপরে একে আমরা কাস্টম ফাংশন দেখবো, তো আরও বেশ কিছু জিনিস দেখবো jQuery-তে যেগুলো একেবারে না জানলেই নয়। তো আসুন শুরু করি। যেমন ধরুন এখানে আমাদের কিছু ছিল যে ডকুমেন্ট ডট রেডি ছিল। আচ্ছা, ডকুমেন্ট ডট রেডিটা থাক এটা। আর বাকি যেরকম এরকম ছিল, বাটন ছিল একটা। তো একটা কাজ করে আমরা এগুলো উঠিয়ে দিই। এগুলো আমাদের এখন আর দরকার নেই, হ্যাঁ। যখন দরকার লাগবে তখন আমরা ব্যবহার করব। তো এখন যেমন ধরুন আমরা একটা ফর্ম নেই, ফর্ম ফর্ম আইডি দিলাম সাপোজ মাই ফর্ম। জাস্ট আমি দিয়ে নিলাম এরকম একটা আইডি, ওকে। তো এর মধ্যে একটা টেবিল তৈরি করে নিই আমরা, টেবিল টেবিল ওকে। টেবিলের মধ্যে রো নেব, টিয়ার টিয়ার। তারপরে আমরা নিলাম টিডি, টিডি। তা টিডি, প্রথম টিডিতে দিলাম সাপোজ আমি ফার্স্ট নেম দিলাম। তারপরে এখানে দিলাম ইম্পোর্ট ফিল্ড একটা, ইম্পোর্ট টাইপ টেক্সট, ওকে। নেম দিলাম একটা। সাপোজ এখানে অ্যাকচুয়ালি আমি নেম না দিয়ে দরকার নেই, এখানে একটা আইডি দিয়ে নিলাম আমি, সাপোজ আইডি রিকোয়ার্ড রিকোয়ার্ড, এরকম একটা আইডি দিয়ে নিলাম। তারপরে এটাকে কপি করলাম, কপি কপি করে এখানে দিলাম যে আমি লাস্ট নেম দিলাম। আরেকটা কপি করলাম, কপি, এখানে দিলাম আমি ইমেইল, ওকে, ইমেইল। আর এটা রিকোয়ার্ড দরকার নেই, ইমেইল দিলাম। তারপরে দিলাম সাপোজ, আচ্ছা এই তিনটাই থাক। আমরা একটু দেখে আসি আমাদের ফর্মটার কী অবস্থা। আচ্ছা, আমাদের ফর্মটা এরকম হলো, হ্যাঁ। তো আমরা একটা কাজ করি, এটার একটা মিনিমাম হাইট আমরা একটা দিতে পারি। এটা যেমন পাড়া, হ্যাঁ, এই যে পাড়ার মিনিমাম একটা হাইট, এগুলো তো আমাদের দরকার নেই, এগুলো আমাদের এখন লাগবে না, হ্যাঁ। আমরা একটা মিনিমাম হাইট দিয়ে নিই, মিন হাইট 300 পিক্সেল দিলাম, হ্যাঁ। এই যে একটু বড় হয়ে গেল, দেখতে একটু সুন্দর লাগলো, হুম। তো ওকে ফাইন, ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ইমেইল দিলাম, আরও কিছু দিই এখানে, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, এখানে এগুলো দেওয়ার প্রয়োজন নেই। সাপোজ অ্যাড্রেস দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, ধরুন ওয়েবসাইট দিলাম, হ্যাঁ, ওয়েবসাইট ওয়েবসাইট। এটা রিকোয়ার দরকার নেই, এটা টেক্সটই থাক। জাস্ট দেখাচ্ছি বিষয়গুলো, হ্যাঁ, কীভাবে আমরা করতে চাচ্ছি, কী করতে চাচ্ছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, হ্যাঁ। আমরা কী করলাম, কয়েকটা ইনপুট ফিল্ড নিলাম। এখন আমরা এখানে সিম্পল কিছু ভ্যালিডেশন করব, হ্যাঁ। সিম্পল কিছু ভ্যালিডেশন করে আমরা ইফেলস কন্ডিশনটা আমরা দেখবো যে ইফেলস কন্ডিশনটা নিয়ে কীভাবে কাজ করা যায়। আর এখন আমরা কি দিলাম এখানে, এটার অবশ্যই একটা সাবমিট বাটন আমরা দেবো, তাই না। তো আমরা একটা বাটন নিয়ে নিই এখানে, বাটন বাটন, হুম, আইডি দিলাম সাবমিট সাবমিট। জাস্ট কী করলাম, আমরা একটা বাটন নিলাম, বাটনটা নিলাম, হুম। একটা টিটি আমি খালি রেখেছি, টিটি কারণ হলো যাতে এটা এই পাশে চলে আসে, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছেন। তো ওকে ফাইন। তো এখন এই যে ফর্ম, জাস্ট আমি সিম্পল একটা ফর্ম নিলাম, ফর্মে কোনো অ্যাকশন বা এই ধরনের কোনো কিছু দিইনি, হ্যাঁ। তো এগুলো অ্যাকচুয়ালি এখানে জাস্ট ইফেলস কন্ডিশনটা দেখানোর মূল কথা, হুম। ইফেলস কন্ডিশনটা আমরা কীভাবে দেখবো বা কীভাবে আমরা কাজটি করব, এই জিনিসটা দেখানোর মূল জিনিস। তা এখন ধরুন কোথায় ক্লিক ফাংশন, এখানে ক্লিক করলে, হ্যাঁ, অর্থাৎ ক্লিক ইভেন্ট সংগঠিত হলে
সাবমিটের মধ্যে, অথবা সাবমিট আমরা দিলাম যে বিডিএন, আমরা এরকম দিয়ে দিলাম, হ্যাঁ। অর্থাৎ এখানে আপনার এই যে ক্লিক ইভেন্টটা সংগঠিত হওয়ার পর সে বাকি কাজে যাবে, অর্থাৎ প্রসিডিউরে যাবে। তো আমরা এখানে ডকুমেন্ট রেডিটা আমরা এখানে দিয়েছি, তাই না? তো তারপর এখানে আমরা এটা লিখতে পারি এরকম, যেমন আমরা সবসময় যেভাবে লিখি ক্লিক, ওকে। তো এর মধ্যে এখানে হবে কি, কোথায় ক্লিকটা হবে, ইভেন্টটা সংগঠিত হবে কোথায়, বাটনে, তাই না? আমরা বাটনটা দিয়ে দিয়েছি কি আইডি দিয়ে, তাই না? আইডি দিয়ে কি আমরা সিলেক্টরটা সূচিত করেছি এখানে আইডি দিয়ে, যার কারণে কি আমাকে হেড দিতে হবে ক্লিক। তো ক্লিকের মধ্যে ওই যে ফাংশনটা হবে, অ্যানোনিমাস ফাংশনটা, ফাংশন, ওকে, ফাংশনটা হবে। তো এখন আমরা একটা কাজ করব, এখানে যেহেতু আমরা ইভেন্ট নিয়ে পরে কাজ করব, এখানে আমরা জাস্ট ইভেন্টের শর্ট ফর্মটা, অর্থাৎ যেমন ধরুন আমরা অনেক সময় আমরা চাই না যে ডিফল্ট যে অ্যাকশনটা আছে ইভেন্টের এটা ট্রিগার হোক, তখন আমরা কি করি, তখন আমরা এরকম লিখি ইভেন্ট ডট, তারপরে কি লিখি আমরা প্রিভেন্ট ডিফল্ট, তাই না? এরকম লিখি, তাই না? তো সাপোজ আপনি যদি এখানে এটাকে দিয়ে দেন শর্ট ফর্মটাকে, হ্যাঁ, ইভেন্ট অবজেক্টের এটার শর্ট ফর্মটা যদি আর্গুমেন্ট হিসাবে আপনি এইভাবে দিয়ে দেন, তখন জাস্ট আপনি ই দিয়ে এভাবে লিখতে পারেন, ই ডট প্রিভেন্ট ডিফল্ট, হ্যাঁ। তো যাই হোক, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, আমরা শিখবো এগুলো। তো আমি এটা দিলাম। তো দেওয়ার পর এখানে আরও কিছু কাজ আমরা করব, যেমন ধরুন এই যে প্রত্যেকটা যে ইয়ে আছে, ইম্পোর্ট ফিল্ড আছে, হ্যাঁ, ইম্পোর্ট ফিল্ডটাকে আমরা ধরবো, প্রত্যেকটা ইম্পোর্ট ফিল্ড, বিশেষ করে এই যে রিকোয়ার্ড ইম্পোর্ট ফিল্ড প্রত্যেকটা যেগুলো আছে এগুলোকে আমরা ধরবো, ধরে আমরা এগুলোকে ভ্যালিডেশন করবো। যেমন তার জন্য আমরা যে কাজটি করবো এখন, যেমন এখানে আমরা রিকোয়ার্ড দিয়েছি, তাই না? রিকোয়ার্ড দিলাম। তো আমি এখানে দিলাম যে ডলার, তো এটাকে আমরা ধরবো। ধরার জন্য কি করব, আমরা এটাকে যেহেতু আইডি দ্বারা সূচিত করিয়েছি, আমরা রিকোয়ার্ড, তারপরে কি করব, আমরা এভাবে দিয়ে দেব, ওকে। তারপরে ডট ইচ, ওকে, ইচ ফাংশন, আমরা লিখবো যে ফাংশন, ওকে। তো এই ফাংশনের মধ্যে যদি এই যে যদি ভ্যালুটা খালি হয়, হ্যাঁ, তখন অর্থাৎ এটা আপনাকে চেক করে নিতে হবে, অর্থাৎ আমরা ইফ এলস কন্ডিশনটা কোথায় দিতে যাচ্ছি, ইফ, তারপরে কি দেবো এলস, ওকে। আমরা দুটা কন্ডিশন নিয়ে কি কাজ করতে চাচ্ছি। তো ইফ কি, ইফ এখন আপনি লিখবেন যে দিস দিস ডট ভ্যাল, ওকে, ইকুয়াল যদি এমটি হয়, অর্থাৎ আপনি সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন আপনি দেন, যদি খালি হয়, হ্যাঁ, এই যে রিকোয়ার্ড আপনি দিয়েছেন না, এই যে রিকোয়ার্ড আইডি যদি ভ্যালুগুলো সে খালি হয়, তখন সে কি করবে, তখন ধরুন একটা সিএসএস সে অ্যাড করে নেবে এই ফিল্ডের মধ্যে, হ্যাঁ, এই যে ফিল্ডের মধ্যে একটা সিএসএস অ্যাড করে নেবে। তো তার জন্য আপনি যেভাবে এটা লিখবেন, আপনি এই যে দিস, তারপরে লিখবেন ডট সিএসএস, এর আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে লিখবেন, প্যারামিটার হবে এটা, এই যে এরকম প্যারামিটার দিয়ে আপনি লিখবেন, কি লিখবেন, সাপোজ আমি চাচ্ছি যে এটার একটা বর্ডার হবে, রেড বর্ডার হবে, হ্যাঁ, আপনি এখানে লিখবেন যে এই যে এরকমভাবে লিখতে হয়, তাই না? কমা হবে, যেহেতু আমরা দুটা দেব, বর্ডার, তো আমরা চাচ্ছি কি বর্ডার কি হবে, বর্ডার হবে 1 পিক্সেল সলিড, তারপর রেড বা আপনি যে কোনো একটা কালার দিয়ে নেবেন। তারপর আমরা আরেকটা চাচ্ছি, ওকে, শেষেরটাতে আপনার কমা দেওয়ার দরকার নেই, আমরা চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ড হোক, ব্যাকগ্রাউন্ড কালার হোক, তো ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিয়ে নেবেন, সাপোজ আপনি লালের কাছাকাছি এফ, তারপরে সি, জাস্ট এরকম একটা দিয়ে নিলেন আপনি, ওকে। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমরা তো এলস কিছু দিলাম না, এলস খালি রাখলাম, তাই না? তো আমরা একটু রিফ্রেশ দিলাম, সাবমিট দিলাম, কোনো কিছু কি হচ্ছে না, তাই না? তো কোনো কিছু হবে যখন আপনার ওই যে ইভেন্টের, আচ্ছা, ইভেন্ট যে শর্ট ফর্ম দিয়েছেন এটাকে আপনি চেক করে নেবেন, হ্যাঁ। তো এটা চেক করে নেওয়ার জন্য আপনি যে কাজটি করবেন, এখানে প্রথম যেমন ধরুন আমরা ঠিক এই জায়গাটার মধ্যে আমরা একটা কাজ করি, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই, var is
ভ্যালিড ইকুয়াল টু ট্রু, জাস্ট এটাকে ট্রু করে নিলাম। ট্রু করে নেওয়ার পর আচ্ছা সমস্যা নেই, এখানে এটাকে ফলস করে নেব আমরা। ইকুয়াল টু ফলস, এখানে এটা ফলস করে নিলাম। আর এটা চেক করবো আমরা। কিভাবে চেক করবো আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন আমরা এখানে কি নিলাম, এই পর্যন্ত নিলাম, তাই না? চেক করেছি কোথায়, যে এখান থেকে এ পর্যন্ত, তাই না? তো এখানে জাস্ট আমি দেবো যে ইফ, এখানে আবার একটা ইফ এলস কন্ডিশন নেব, এলস। তো কি হবে ইফ, যেমন এই যে ইজ ভ্যালিড, ইজ ভ্যালিড কি হয় যদি এটা ফলস হয়, ফলস, ফলস যদি ফলস হয় তখন কি করবে, যে প্রিভেন্ট ডিফল্ট, অর্থাৎ ইভেন্ট যেটা সংগঠিত হবে, এটা যদি আমি ট্রিগার করতে চাচ্ছি না, এখানে ট্রিগার করতে চাচ্ছি না, তো তো এটা প্রিভেন্ট ডিফল্ট হবে। কোনটা হবে, এই যে ইভেন্টটা, তাই না? ইভেন্টটাকে আমি কি করেছি, ই দ্বারা সূচিত করেছি, ই ডট কি হবে, প্রিভেন্ট, প্রিভেন্ট ডিফল্ট। ওকে, এই মেথডটা আমি কি কল করে দিলাম। ওকে, সেভ দিলাম। ওকে ফাইন, তো দিলাম এখানে, আমরা এখানে আচ্ছা এটা তো ভ্যালু না, এটা ভ্যালু, ভ্যাল, তো ভ্যালু দিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমি এখানে কি করেছি, এখানে যে রিকোয়ারটা, রিকোয়ারটা চেক করবে যখন, যেখানে যেখানে আমরা এই যে সিলেক্টরটাকে আমরা ইন্ডিকেট করেছি আইডি দিয়ে, হ্যাঁ, তারপর চেক করেছি প্রত্যেকটা একটা কীভাবে, এই যে দিস ডট ভ্যাল, অর্থাৎ এই যে এইগুলোর রিকোয়ার্ডের যে যে জায়গায় রিকোয়ার্ড আছে, হ্যাঁ, এইগুলোর ভ্যালুটা যদি এখানে কি থাকে, খালি থাকে, তখন কি করবে, এটাকে ফলস পাবে এবং কি করবে, এই যে সিএসএসটা কি অ্যাড করে দেবে। তোকে ফাইন, তো আমি যদি এখন এটাকে সাবমিট করি, এই যে আচ্ছা এখানে যে কাজটি করতে হবে, এখানে যদি আপনি প্রত্যেকটাকে চেক করতে চান, এখানে জাস্ট আমি সে প্রথমটা ধরেছে, তাই না? তো প্রত্যেকটাকে করতে চাইলে এখানে জাস্ট আপনাকে কি করতে হবে, ইনপুট টাইপ ইকুয়াল ইকুয়াল টেক্সট। ওকে, অথবা এখানে আমি একটা দিয়ে নিলাম, যেহেতু এখানে একটা ডাবল কোটেশন দেওয়া আছে, অথবা ওই যে স্ল্যাশ দিতে হবে। তো যাই হোক, সেভ দিলাম। তো এখন যদি আমি রিফ্রেশ করি, যে সাবমিট করি, এই যে এখন দেখুন দুটাতে কিন্তু সে হাইলাইট করছে, হ্যাঁ, কারণ আমি কি এখানে দুটাতে আমি কি দিয়েছি, তাই না? আর একটাতে চাইলে আপনি জাস্ট একটাতে সূচিত করতে পারেন। তো ওকে ফাইন, তো এখন আমরা এখানে কি করেছিলাম, এখানে এলস না হলে কি করবে, না হলে জাস্ট খালি করে দিবে এই যে এইগুলো কি, আমি জাস্ট কি করলাম, এখানে এটাকে কপি করলাম, কপি করে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। কি করবে, জাস্ট এখানে খালি করে দিবে সে, না হলে খালি করে দিবে। ওকে ফাইন, সেভ দিলাম। তো এখানে আমরা কি করেছিলাম, প্রথমে ট্রু করেছিলাম, তারপরে কি এটাকে ফলস করে নিয়েছে এখানে, হ্যাঁ। তো এখানে আবার চেক করেছি যে তারপরে যে আমাদের যে ইভেন্টের যে শর্ট ফর্ম, আমরা প্যারামিটার আকারে দিয়ে দিয়েছি, হ্যাঁ। তো এটাকে আমরা প্রিভেন্ট ডিফল্ট ফাংশন দিয়ে এখানে ধরলাম, অর্থাৎ আমরা চাচ্ছি না যে অ্যাকশনটা এখানে ইভেন্টটা ট্রিগার করুক। তো তখন আর যখন সে পাবে, অর্থাৎ যখন সেখানে পায়নি, ভ্যালু পায়নি যখন, তখন সে কী করলো, সেই কাজটি করলো, এটা ফলস হলো, তারপরে এই কাজটি করলো, সিএসএস এর ব্যাকগ্রাউন্ড অ্যাড করলো, বর্ডার অ্যাড করলো। আর যখন সে ট্রু পাবে তখন কি হবে, তখন ধরুন সে একটা মেসেজ শো করবে, আমি চাচ্ছি যে একটা মেসেজ এক জায়গায় শো করুক। তো তো আমরা একটা মেসেজ শো করাবো, মেসেজ শো করানোর জন্য আমরা লিখবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওকে, ডট ইনার HTML ইকুয়াল টু, এই যে এখানে একটা মেসেজ আমরা দিয়ে দিব, থ্যাঙ্কস ফর সাবমিটিং। জাস্ট আমি দিয়ে নিলাম আর কি, এরকম আপনাদের মতন নেবেন। এখানে জাস্ট কি করবো, আমি একটা আইডি জেনারেট করব, স্টেট, আর এই স্টেট আইডিটা আমি, আচ্ছা এখানে একটা আছে জেনারেট করা, আমরা এটা ধরবো এক জায়গায়, যে ডিপ নেম সাপোজ আমি ধরলাম, এটা আমি সাপোজ এই যে আমাদের ফর্ম আছে, ফর্মের এখানে কি আমি এটা সাবমিট করে দিলাম, সেভ দিলাম। ওকে, এখন আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর যখন আমি সাবমিট করলাম, এখানে কি ধরলো, একটা ভ্যালিডেশন ধরলো, তাই না? তো আমি এখানে দিলাম ফার্স্ট নেম, সাপোজ আমি দিলাম দেলোয়ার, লাস্ট নেম দিলাম ইমরান, ইমেল অ্যাড্রেস imran@gmail.com, ওয়েবসাইট, এই যে এটা কি কপি করে দিয়ে নিই। ওকে, দিলাম, সাবমিট দিলাম।
আচ্ছা, সাবমিট দেওয়ার পর এটা থাকছে না, হ্যাঁ, এটা চলে যাচ্ছে। তার জন্য আপনি কি করবেন? তার জন্য যে কাজটি করবেন আপনি এই যে এটাকে জাস্ট আপনি কি করবেন, রিটার্ন ফলস করে দিবেন। রিটার্ন ফলস, যাতে অন্য পেজ এসে চলে না যায়। রিটার্ন ফলস। ওকে ফাইন, তো আমি এটাকে রিলোড দিলাম, রিলোড, সাবমিট দিলাম। এই যে এরকম ভ্যালিডেশন সে দেখালো। হ্যাঁ, অর্থাৎ আমরা যে সিএসএসটা দিয়েছিলাম সে সিএসএসটা অ্যাড করে নিল। ওকে, তো এখন আমি দিলাম সাপোজ দেলোয়ার, দেলোয়ার দিলাম, দেলোয়ার জাহান, এখানে দিলাম সাপোজ ইমরান, আর এখানে লিখলাম যে ইমরান, iimran@gmail.com, আর ওয়েবসাইট যেটা আছে সাপোজ আমি ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট দিলাম, সাবমিট দিলাম। এই যে দেখুন থ্যাঙ্কস ফর সাবমিটিং কি সে দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছে এটা, অর্থাৎ ইফ এলস কন্ডিশন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, তার সাথে জাস্ট সিম্পল একটা ফর্ম সাবমিটিং, সিএসএস নিয়ে আপনি কিভাবে কাজ করবেন এগুলো জাস্ট দেখালাম। সিম্পল একটা ভ্যালিডেশন হয়ে গেল। তো ওকে ফাইন, ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা কিভাবে কাস্টম ফাংশন তৈরি করতে হয় এটা দেখবো।